আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার এবং সহজ একটা রেসিপি দেখার জন্য। মাছের রাজা ইলিশ, আর সেই ইলিশের সবচেয়ে মজাদার রেসিপি হচ্ছে ইলিশ ভাজি। এখন আপনারাই বলবেন, ইলিশের আবার রেসিপি লাগে নাকি? আসলে রান্না তো আমরা সবাই পারি, একটুখানি প্রচেষ্টায় আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করা। মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি প্রথমে একটা ইলিশ মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বলে নেওয়া ভালো, এখানে আমি 250 গ্রামের ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে দুই পাশ ভালোভাবে চিড়ে নিয়েছি। তারপর একটা বাটিতে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব। তো মশলাটা মাখানো হয়ে গেলে আমি মাছের গায়ে সুন্দরভাবে লাগিয়ে নিব, যেন কোনো অংশ বাদ না পড়ে। এপিঠ ওপিঠ 2 পিঠ ভালোভাবে মশলাগুলাকে লাগিয়ে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছের গায়ে ভালোভাবে মশলা লাগানোর পরে আমি চলে আসব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছটাকে দিয়ে দিব। তো এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে ভেজে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আমি মাছটাকে ভালোভাবে ভেজে নিব। ইলিশ মাছ কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে খুবই পছন্দ, খুবই ভালো লাগে। তবে ইলিশ মাছ খাওয়াটা এখন কষ্টসাধ্য ব্যাপার, কারণ যে পরিমাণ ইলিশের দাম, আমাদের মতো মধ্যবিত্ত পরিবার ইলিশ মাছ খাওয়া স্বপ্নের ব্যাপার। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2 পিঠ ভাজা হয়ে গেলে মাছটিকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো নামানো হয়ে গেলে পরিবেশন করার পালা। মাছটিকে পরিবেশন করার জন্য আমি সাথে রাখছি কিছু পেঁয়াজ ভাজা এবং লাল মরিচ ভাজা। তো এই তো আমার মাছ ভাজা রেডি। তো সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।